আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান। সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে থেকে নাহিদ ইসলামের আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আখ্যা দিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা। আজ রাত 12:15টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এরপর জানিয়ে দিব, রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির 9,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন। সাবেক এমপি মন্ত্রীসহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো 5 থেকে 7 দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এরপর জানিয়ে দিব, বিএনপির জাতীয় ঐক্য 12 দলীয় জোটের সংহতি। ন্যূনতম এক দফা সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একত্রতা এবং সংহতি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোট। এদিকে সাভারে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর। বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস, দোকানপাট এবং বিপণী বিতানে হামলা এবং ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনা ঘটেছে সাভারে। আন্দোলনে কর্মসূচি চলাকালীন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন। জানিয়ে দিব, ছাত্রলীগ পেটানো সেই এডিসি হারুনের বহিষ্কার আদেশ প্রত্যাহার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি হারুনুর রশিদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে সরকার। ছাত্রলীগের 3 নেতাকে থানায় নিয়ে মারধরের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আজ তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েল লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 12 জন ইসরায়েলি নিহত হয়েছে। এই হামলার পর নতুন করে সংঘাতের দানা বাঁধতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে, যদিও হিজবুল্লাহ এই দাবি অস্বীকার করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নাহিদের ঘোষণা প্রত্যাখ্যান। সোমবার সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। ডিবি হেফাজতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে থেকে নাহিদ ইসলাম সহ 6 জন সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আখ্যা দিয়ে তা তীব্র এবং নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন তারা। রোববার রাত 12:15টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয়। গণমাধ্যম কর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নিরাপত্তা বাহিনীগুলিতে ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগে তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের দাবি, আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। যতক্ষণ না আমাদের মৃত ভাইদের বিচার হবে, আমরা রাজপথ ছাড়ব না। এভাবে ডিবি দিয়ে আপনারা আন্দোলন বন্ধ করতে পারবেন না।
রিমান্ডে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। ফখরুল, কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির ৯,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। সাবেক এমপি, মন্ত্রীসহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। রোববার ২৮শে জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, গ্রেপ্তারকৃত সাবেক এমপি, মন্ত্রীসহ বিএনপির সিনিয়র অনেক নেতা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে এনে নির্যাতন করা হচ্ছে। বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, আমিনুল হক, রফিকুল আলম মজনু অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, আদালতকে অবহিত করার পরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে। তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত। তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এই দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। বিএনপির জাতীয় ঐক্য ১২ দলীয় জোটের সংহতি। ন্যূনতম এক দফা সরকারের পদত্যাগের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একত্রতা এবং সংহতি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। রোববার ২৮শে জুলাই রাতে এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই সংহতি জানিয়েছেন। এ সময় তিনি বলেন, জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত আর কোনো উপায় নেই। বাম ডান সব রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি ও শক্তি একত্রিত হয়ে লুণ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তির সম্ভব আসন সবাই একত্রিত হয়ে এক দফা দাবিতে সোচ্চার হই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ এবং জাতির মুক্তি ত্বরান্বিত করি। সাভারে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর। বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস, দোকানপাট এবং বিপণী বিতানে হামলা এবং ভাঙচুর ও লুটপাটের একাধিক ঘটনা ঘটেছে সাভারে। আন্দোলন কর্মসূচি চলাকালীন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহন। বিশেষ করে সাভারের রেডিও কলোনি থেকে সাভার উপজেলা পরিষদ মূল ফটক এলাকা পর্যন্ত চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। সাভারের কয়েকটি মিষ্টির দোকানসহ বিভিন্ন বিপণী বিতানের চোখের সামনে পড়েছে পোড়াচিহ্ন। সাভার মডেল মসজিদ সংলগ্ন সার্ভিস লেনের পাশে আগুনে পুড়ে গেছে বাস, ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাস। সাভারের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেতরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল ইসলাম কালবেলাকে বলেন, দুষ্কৃতকারীদের হামলায় আমাদের অফিসে 2,60,27,500 টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা মূল ফটক ভেঙে কার্যালয়ে ঢুকে 13টি কক্ষ ভাঙচুর এবং 4টি কক্ষে আগুন দেয়। এছাড়াও রাতে এসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ্র বলেন, সাভার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। দুষ্কৃতকারীরা এসি পর্যন্ত খুলে নিয়ে গেছে। উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে। খাবারের বেশ কিছু জায়গায় চালানো হয়েছে তাণ্ডব। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।